বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর বুকে খাল কেটে পাকা নির্মাণ তৈরির চেষ্টা এক ব্যবসায়ীর। সাফাই দেন, সবাই নদী দখল করছে তাই আমিও করছি। পৌরসভা ও স্থানীয় প্রশাসনের উদাসীনতার ফলে দিন দিন দখল হয়ে যাচ্ছে গন্ধেশ্বরী নদীর পাড়। এবার নদীবক্ষে খাল কেটে ইট বালি পাথরের ব্যবসা করার জন্য পাকা নির্মাণ করার কাজ শুরু করেছিলেন এক ব্যবসায়ী। স্থানীয় কাউন্সিলরের নজরে আসতেই বাধা দেওয়া হয়, তাতে খবর দেওয়া হয় পৌরসভা ও বাঁকুড়া সদর থানায়। যদিও অভিযুক্তের দাবি সবাই নদী দখল করে পাকা নির্মাণ করছে, তাই আমিও ব্যবসা করার জন্য এই নির্মাণ শুরু করেছি। তবে পৌরসভার উদাসীনতার জন্যই দিনের পর দিন নদীবক্ষ দখল হয়ে যাচ্ছে বলে দাবি স্থানীয় কাউন্সিলরের। আমার কাছে কোনো পারমিশন নাই, সবাই রাস্তার ধারে ব্যবসা করছে। ওই জন্য আমি ব্যবসা করার জন্য ইট বালি পাথরের ব্যবসা করব, এই জন্য এই জায়গাটা ইয়া করছি। হ্যাঁ, এই তো সতীঘাটে সিনা লজের কাছে। না, নদীর মধ্যে করছি না তো, এইখানে তো ইট বালি পাথরের ব্যবসা করছি। না, আমার জায়গা কেন হবে? পিডব্লিউডির জায়গা, নাহলে মিউনিসিপ্যালিটির জায়গা হবে। আর কি হবে? না, নদীর ভেতরে ওটা আমি করি না, ওটা তো না করতে পারি না। সবাই করছে। আমার 3 বছরের ট্রেড লাইসেন্স থাকাকালীন দিলীপ আগরওয়াল চেয়ারম্যান ছিল, তখন ওই পেট্রোল পাম্পটা ট্রেড লাইসেন্স করে দিল। কি করে করতে পারে? 3 বছরের লাইসেন্স, তাহলে গোটাদের বেআইনি হচ্ছে। তো গোটার লোক তো বেআইনি করছে। হ্যাঁ, সবাই করছে বলেই তো আমিও করছি। গতকাল আমার সুপারভাইজার মিলন মুখার্জি এই এলাকাটা দেখাশোনা করে, তার কাছে আমি খবর পাই যে নদীর ভিতরে এরকম একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, ইট নামানো হয়েছে। সে তাকে ব্যক্তিগতভাবে বারণ করে, ভাই এখানে এটা করো না, এটা নদীর জায়গা এবং পৌরসভার, এটা যে রাস্তার পার যেটা পৌরসভার জায়গা। কিন্তু সে কথা কর্ণপাত করেনি। আমি আজকে আবার আমাকে এখান থেকে এলাকার থেকে মানুষ ফোন করে যে আপনি একবার আসুন, এখানে আপনি নিজে সরজমিনে এসে দেখে যান যে কিভাবে এখানে নদীর গর্ভে কিভাবে কনস্ট্রাকশনের কাজ করার প্রস্তুতি চলছে। আমি সঙ্গে সঙ্গে বাঁকুড়া পৌরসভা পৌরপ্রধানকে ফোন করি এবং আমার যে এসেই আছে তাকে ফোন করি যে এরকম ব্যাপার, তুমি ইমিডিয়েট ওখানে এসো। এবং পৌরপ্রধান সঙ্গে সঙ্গে সে ইঞ্জিনিয়ারকে পাঠায়। সে এসে সকালবেলায় বারণ করে গেছে। আমি আসার পরও দেখছি ইট নামানো হচ্ছে। সে কোনো কনসেপ্ট, তাকে বলতে গেলেই বলছে গোটা নদীর দখল হয়ে গেছে, সবাই করছে আমিও করছি। আমরা বাঁকুড়া পৌরসভা প্রশাসনকে বারবার বলছি। এর আগে আমরা দেখেছি অসীমবালা যখন এসডিও ছিল, নদীকে বাঁচাবার জন্য তিনি এখানে বেআইনি কনস্ট্রাকশন ভেঙেছিলেন। পরবর্তীকালে জেলা প্রশাসন এবং পৌরসভার উদাসীনতায় আবার কিন্তু গন্ধেশ্বরী দখল হতে যাচ্ছে। আমি অনুরোধ করব বাঁকুড়া পৌরসভা চেয়ারপারসন থেকে আরম্ভ করে পুরো পৌর বোর্ডকে এবং জেলা প্রশাসনকে বাঁকুড়া শহরের মানুষের স্বার্থে গন্ধেশ্বরী নদীকে বাঁচান। গন্ধেশ্বরী নদীর পাড় যেভাবে দখল হচ্ছে, ইমিডিয়েট এগুলোকে ভাঙা হোক। যে সমস্ত বেআইনি কনস্ট্রাকশন আছে অবিলম্বে ভাঙা হোক, গন্ধেশ্বরী নদীকে বাঁচানো হোক। এই গন্ধেশ্বরী নদী শেষ হয়ে যাচ্ছিল। 2 বছর আগে রাজ্য সরকার কয়েক লক্ষ টাকা খরচা করে ড্রেজিং করে নতুন করে ব্রিজ তৈরি করে এই গন্ধেশ্বরীকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। কিন্তু কিছু অসাধু কিছু ব্যবসায়ী, কিছু প্রমোটার এই গন্ধেশ্বরী দখল করে কনস্ট্রাকশন করছে বেআইনিভাবে নদীটাকে শেষ করে দেওয়ার জন্য। নদী যদি এভাবে শেষ হয়ে যায় তাহলে পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়বে। হ্যাঁ, একদম। আপনারা দেখলেই পাবেন এইখান থেকে একদম বড় ব্রিজ